নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে এর আগে আপনারা শুনেছেন বিখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় রচিত রুদ্রনাথ ভ্রমণ কাহিনীর অনশুয়া পর্ব। উখিমঠ থেকে রুদ্রনাথের পথে যাত্রা করে লেখক এবং তাঁর যাত্রাসঙ্গী শিশিরবাবু পৌঁছেছিলেন মণ্ডলচটি। সেইখান থেকে রুদ্রনাথের পথে তাঁরা যাবেন অনশুয়া মাতার মন্দির দর্শন করতে। মণ্ডলচটি থেকে তাঁদের সঙ্গী হলেন অনশুয়া মাতার পূজারী কৃষ্ণমণিজি। দুর্গম হিমালয় পথের অনির্বচনীয় দৃশ্যপট একে একে উন্মোচিত হতে লাগল লেখকের চোখের সামনে। কৃষ্ণমণিজি এবং তার মায়ের আতিথেয়তা এবং যত্নে অনশুয়া মন্দিরে অবস্থানকালীন দিনগুলি তাঁদের স্মৃতির মণিকোঠায় চিরভাস্বর হয়ে থেকে গেল। বিশেষ করে পূজারী কৃষ্ণমণিজির মায়ের স্নেহসিক্ত আচরণের কথা তাঁদের মনে এক অক্ষয় শান্তি ও পরিপূর্ণতার আলপনা যেন এঁকে দিয়ে গেল। এই ভ্রমণ কাহিনীর বাকি অংশ শুনবেন আজকের পর্বে। শুরু করছি উমাপ্রসাদ মুখোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনী রুদ্রনাথ, শেষ তথা অন্তিম পর্ব। কালের প্রভাব আছে, স্থানের মাহাত্ম্য কম নয়। শিশুকাল থেকে শুনি কুকুর বিড়ালের ভাব হয় না। মন্দির প্রাঙ্গণে বসে বসে দেখি প্রকাণ্ড একটি ভুটিয়া কুকুর, নিকড়ে বাঘের মতন, আবার হৃষ্টপুষ্ট এক বেড়াল, গায়ের রং বাঘের মাসিরই পরিচয় দেয়। দুজনে মিলেমিশে খেলা করে। কুকুরটা বেড়ালকে ধরতে যায়, বেড়াল থাবা তোলে, কুকুর পালায় ছুটে, ফিরে এসে আবার ধরতে যায়, তখন পালায়। কখনো কুকুরটা শুয়ে পড়ে, বেড়াল গায়ের ওপর উঠে খেলা করে, কুকুর থাবা দিয়ে আদর করে। কুকুরে কুকুরে বেড়ালে বেড়ালে খেলা সর্বত্রই দেখা যায়। কুকুর বেড়ালে এমন দৃশ্য কখনো দেখিনি। কৃষ্ণমণি বলে, এখানে এই একটি কুকুর, বেড়ালও একটি, দুজনে খুব ভাব। কৃষ্ণমণির মা দুপুরে রোদে বসে চাটাই বোনেন, ওই নাকি ওর বিশ্রাম। কি কারণে উঠে তার ঘরের মধ্যে যান, কুকুরটা চাটাইয়ের ওপর উঠে টানাটানি করে। কৃষ্ণমণিকে বলি, দেখো ছিঁড়ে ফেলবে। সে বলে, না, কোনো ক্ষতি করবে না, দেখুন না ওর ওপর কিরকম ঘুরে ঘুরে খেলবে, নিজের লেজ পিছনে মুখ করে নিজেই ধরতে যাবে, সবসময় ওর খেলা, যাকে বা যা পায় তাই নিয়ে। কৃষ্ণমণির খুড়তুতো ভাই বিশালমণি এসে চাটাই বুনতে বসে, কুকুরটা তার হাত কামড়ে ধরে। সে হাসে। অদ্ভুত শিক্ষা কুকুরটার। গরুগুলিকে মাঠে চড়াতে নিয়ে যায় কৃষ্ণমণির ভাই বংশীধর, হাতে সত্যিই বাঁশি, অতি মধুর অলস রাগিনী। গরুগুলিকে তাড়িয়ে নিয়ে চলে কুকুরটা। মন্দিরের পিছনে প্রকাণ্ড মাঠ, মাঠের শেষেই পাহাড়, সেইখানেই জঙ্গল শুরু, জানোয়ারও আছে। কুকুর সারাক্ষণ পাহারায় থাকে। ওদিকে কোনো গরু গেলেই ডাক ছেড়ে তাড়া দিয়ে ফিরিয়ে আনে। মাঠের মধ্যে ছড়ানো পাথর, মাথার ওপরটা সমান কালো পাথর, কিন্তু উপরে সাদাটে রং, সবকটা পাথরেরই, যেন আবলুস কাঠের টেবিল সাদা মার্বেল বসানো। গরুগুলির খাওয়ার টেবিল, খাদ্য লবণ। কৃষ্ণমণির মা মুঠো মুঠো লবণ রেখে দেন পাথরগুলির ওপর। গরুগুলি ছুটে এসে চেটে খেতে থাকে তৃপ্তির সঙ্গে। শেষ হলে এই মুখ ফিরিয়ে তাকায়, ডাক ছাড়ে যেন, আরো দাও। দেওয়াও হয় আরো। কুকুরটা এদিক ওদিক ছুটে তদবির করে। একটা বাছুরকে ঠেলে সরিয়ে বড় গরু নিজে খেতে শুরু করে। কুকুরটা তেড়ে এসে গরুটাকে সরিয়ে দেয়, বাছুর আবার খেতে পায়। গরুগুলিকে লবণ খাওয়ানো এই তীর্থযাত্রার একটা অবশ্য পালনীয় নিয়ম। তাতে নাকি বহু পুণ্য। পুণ্য কিনা জানি না, তবে গরুগুলি যে তৃপ্তি পায় এবং তাদের খাওয়ার উৎসাহ দেখে মনেও যে আনন্দ জাগে সন্দেহ নেই। সঙ্গে অত লবণ আনার কারণ বোঝা যায় এবার। অত্রি ঋষির তপস্যার গুহাও দেখতে চলি।
মন্দিরের পেছনে মাঠে নেমে ডান দিকে পায়ে হাঁটা সরু পথ, বনের মধ্যে দিয়ে চলা, সোজা রাস্তা, চড়াই উতরাইয়ের কোনোই কষ্ট নেই। বনের মধ্যে ঢুকতেই দেখি কৃষ্ণমণির জ্যাঠামশাই, জেঠতুতো দাদা, ছোট ভাই সেদিক থেকে আসে। পিঠে একরাশ শুকনো কাঠ, ডালপালা, দূর থেকে দেখায় গাছপালাই বুঝিবা হেঁটে আসে। বোঝা ফেলে তারাও দলে যোগ দেয়, বলে চলুন একসঙ্গে ঘুরে আসি। এই তো এইখানে, যেতে আসতে ঘন্টা দুইও লাগে না। মাইলখানে গিয়ে অল্প নামা, জঙ্গলের মাঝ দিয়ে পাহাড়ি নদী বয়ে চলে। নদীর বুকে রাশি রাশি শিলাস্তূপ, পাথরের ওপর পা রেখে জলের ধারাগুলি ডিঙিয়ে পার হই। কৃষ্ণমণি হঠাৎ থমকে দাঁড়ায়, ইশারা করে শব্দ না করতে। শিশিরবাবু চাপা গলায় বলেন, ভালুক নাকি? তাকিয়ে দেখি হাত কয়েক মাত্র দূরে 4-5টা হরিণ জল খেতে এসেছে। অবাক হয়ে মাথা তুলে আমাদের দিকে তাকায়। আমরাও দেখতে থাকি। অত্রিমুনির আশ্রমে চলেছি। হিমালয়ের নিভৃতি কলতানে বয়ে চলে পাহাড়ি নদী, তীরে ঘন বনের ছায়া, জলের ধারে হরিণের দল। ভাবি এগিয়ে হয়তো অত্রিমুনিরই দর্শন পাব। ওপারে আরো প্রায় 1/2 মাইল চলে দেখি বনের গাছপালার পর্দা সুমুখ থেকে হঠাৎ সরে যায়। দূর থেকে শব্দ পাই। এখন সামনেই দেখি সুন্দর জলপ্রপাত। পাহাড়ের অনেকখানি ওপর থেকে জলের বিপুল ধারা উদ্দাম বেগে লাফিয়ে পড়ে নিচে, যেখানে আমরা দাঁড়িয়ে। ধারার নিচে কুণ্ড, সেখান থেকে জল আবার বয়ে নেমে যায়। অল্প দূরেই খানিক নিচে নদীর সঙ্গে গিয়ে মেশে। প্রপাতের নিকটে গিয়ে দাঁড়াই। পাশেই পাহাড়ের গায়ে মানুষ উঁচু একটা কালো পাথর। কৃষ্ণমণি হাতে পায়ে ভর দিয়ে তারই ওপরে ওঠে, আমাদেরও বলে উঠবার জন্যে। শিশিরবাবু জানান, খাসা দেখছি এখান থেকে, এর ওপরে আর নয়। জলের ছিটে পাথরটা কিরকম স্যাঁত স্যাঁতে স্লিপারি হয়ে আছে, অত উঁচুতে উঠবই বা কি করে, উঠেই বা কি হবে? বেশ আছি এখানে, চমৎকার জায়গা। জলের শব্দে কথা শোনা যায় না। কৃষ্ণমণি উবু হয়ে বসে মুখ নিচু করে চেঁচিয়ে বলে, ওপরে যে উঠতেই হবে। দর্শন তো এই ওপরে এসে ধারা পরিক্রমা করে গুহা দেখে। চলে আসুন, হাত বাড়িয়ে ধরছি। উঠি। কি করে কোথায় পা রেখে তা জানি না, ভয়ও করে না, পড়িও না। ওপরে খানিকটা সমতল, যেন ছোট প্ল্যাটফর্ম। মুখে চোখে গায়ে ঝর্ণার জলকণা ছিটকে ও উড়ে এসে লাগে। কিন্তু তারপর পাশেই তো পাহাড়ের খাড়া গা নিচের দিকে নেমে গেছে, সামনেই ঝর্ণার ধারা। যাবো কোথা দিয়ে পরিক্রমা করতে? কৃষ্ণমণি হাসে, এইবারই তো মজা। ওই দেখুন যাবার পথ। সেই খাড়া পাথরটার তলার দিকে একটা অদ্ভুতভাবে কাটা অংশ, ঠিক যেন কে নিচে সমান করে পাহাড়ের গা থেকে অনুভূমিকভাবে, মানে হরাইজন্টালি একটা স্লাইস কেটে বার করে নিয়েছে। হাত 3 মাত্র চওড়া, হাত 1.5 উঁচু, লম্বালম্বি 8-10 ফুট হবে। আমরা যেখানে দাঁড়িয়ে সেদিক থেকে অন্যদিকে চলে গেছে। কৃষ্ণমণি জানায়, ওইটের মধ্যে দিয়ে শুয়ে অপর দিকে গিয়ে বার হতে হবে। সেইখানে গুহা। হামা দেবারও জায়গা নেই, বুকে হেঁটে এগিয়ে যাওয়া। ফুর্তি করে একে একে তাই যাইও। কৃষ্ণমণিকে আগে পার হতে বলি, একটা ফটো তুলি, অপর দিকে বার হয়ে হাঁপ ছাড়ি, সোজা হয়ে দাঁড়াই। অবাক হয়ে যাই দৃশ্য দেখি। বড় গুহা, বারান্দার সামনে যেমন চিক টাঙানো থাকে, গুহার সামনে এখানে তেমনি সেই জলপ্রপাতের বিপুল অগণিত ধারার পর্দা। গুহার সমস্ত মুখটাই প্রায় ছেয়ে রাখে। অবিরল জলরাশি নেমে আসে, সচল স্বচ্ছ ধারাগুলির মাঝ দিয়ে আলো আসে, বাতাস আসে, বাষ্পকণাও আসে। ঝর্ণার ধারাগুলি আলো লেগে ঝিকমিক করে, দেখায় যেন হীরা মুক্তার পর্দা দোলে, হাওয়ায় কাঁপে। জগতে এমন নিভৃতিও থাকে। জল তরঙ্গের একটানা ধ্বনিও বোধ করি এইখানে ধ্যান মৌনতার বিঘ্ন ঘটায় না, শব্দ ব্রহ্মেরই সন্ধান আনে।
একান্ত সাধনার স্থানই বটে। গুহার মধ্যে পাথরের ছোট মন্দির, ফুট চারেক উঁচু, অতি সুন্দর বালিকা মূর্তি, বলে অনসুয়া দেবীর। অত্রির তপস্যা গুহাতে কেন? বালিকা বয়সী বা কি কারণে? বুঝি না। গুহার অপর দিকে পাহাড়ের গায়ে নামার পথ, প্রপাতের অন্য পাশে এসে নামা, নিচে অত্রিকুণ্ড বা অমৃতকুণ্ড, ধারার নামও অত্রিধারা বা অমৃতধারা। পাথরে পা রেখে জলে নেমে ধারা পার হই, পরিক্রমাও শেষ হয়। মন্দির, পাহাড়, এমনকি নদীরও পরিক্রমা হয় জানি, কিন্তু জলপ্রপাতের এইভাবে পরিক্রমণ কখনো শুনিনি। পরম শান্তির মধ্যে চমৎকার দিনগুলি কাটে অনসুয়াতে। ছোট বসতি, মন্দিরের কাছাকাছি 5-6টা চালাঘর, যেন মাকে ঘিরে কোলে পিঠে কয়টি সন্তান। ঘরই আছে, লোকজন বিশেষ দেখি না। যা 2-4 জন থাকে পূজারীরই আত্মীয়। মণ্ডল গ্রামে বেশি দিন কাটায়, মাঝে মাঝে এখানে আসে। ধান চাষ এখানে একবারই হয়। ফসলের ক্ষতি করে বুনো শুয়োর, সজারু আর ভালুক, তাই রাত জেগে পাহারার ব্যবস্থা করতে হয়। গাছে শিম ও ন্যাশপাতি ঝোলে, ঘরের চালে কুমড়ো, চারিদিকেই গাঁদা ফুল প্রচুর। কোনো দিকে কোনো কোলাহল নেই, অতি শান্ত নির্জন পরিবেশ। মন্দিরের একপাশে ঘরগুলির নিচে লম্বা গোয়াল ঘর। ওপরের ঘরে বসেই দেখতে পাই সকাল থেকে কৃষ্ণমণির মা গরুগুলির সেবা যত্ন করেন। নিজে হাতে গোয়াল পরিষ্কার করা, খেতে দেওয়া, দুধ দোয়া সবকিছুই একা করেন। পরনে লম্বা কালো কম্বলের কাপড়, ঘুরিয়ে ঘুরিয়ে সারা দেহ ঢাকা, মাথায় ঘোমটারও কাজ করে। একটা সাদা চাদরও পাগড়ির মতো মাথায় জড়ানো। মুখের ফর্সা রং পরিশ্রমে রাঙা হয়ে ওঠে, বিন্দু বিন্দু ঘাম ফোটে। মুখে কথা নেই, একের পর এক কাজ করে যান যন্ত্রের মতো, অথচ চাল চলনে মুখে বিরক্তির আভাস মাত্র নেই। স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টি। সবকিছুই করা এই যেন তার জীবনের নিত্য ধর্ম, তাতেই আনন্দ। কাজের ছলেই মায়ের পূজা। প্রশংসা করি কৃষ্ণমণির কাছে। মায়ের কথা শুনে তারও মুখে মায়েরই প্রফুল্লতার দীপ্তি ফোটে, যেন দ্বীপ থেকে দ্বীপ জ্বলে। বলে, মেরি মাই। নাম করতেই চোখ দুটি ছলছল করে আসে। তাঁর কথা বলছেন? তিনি তো আমার সব কিছু। শুধু গরুর সেবা কি দেখছেন? ওঠেন সেই শেষ রাত্রিরে, তখনও অন্ধকার থাকে। মন্দিরের ধোয়া মোছা সব সারেন, পূজার গোছগাছ করেন। পূজা সেরেই আমাকে যে রোজ সকালবেলায় চলে যেতে হয় মণ্ডল গ্রামে পড়তে। ফিরে আসি সেই দুপুরে। তারই মধ্যে মা গরুর কাজ সারেন, জল আনেন, ভোগ রাঁধেন। বাড়ির অন্য কাজ তো আছেই, তার উপর ক্ষেতের কাজও। চুপ করে বসে থাকতে দেখি না। কতবার বলেছি, তবুও আমাকে কিছু করতে দেন না। কেবলই বলেন, ভালোভাবে পড়াশোনা শেষ করো, মানুষ হতে হবে। ছোট ভাইটির কথা তোলে, বছর 14 বয়স, পড়তে চায় না, মাঠে মাঠে বাঁশি হাতে ঘুরে বেড়ায়। বলি, নেহাতি যদি না পড়িস, মায়ের সাহায্য কর, গরুর কাজকর্ম, ক্ষেতের কাজ তাই না হয় দেখ। 2 দিন করে, তারপর আবার চুপচাপ। ভাইটাকে দেখি, ময়লা ছেঁড়া জামা কাপড়, অন্যমনস্ক ভাব, ফ্যাল ফ্যাল করে তাকায়। দেখে কেন জানি না মায়া জাগে। কৃষ্ণমণির ভাই বলে চেনাই যায় না। কৃষ্ণমণির মা আমাদের সঙ্গে কথা বলেন না। হঠাৎ সামনে পড়লে ঘোমটা টেনে সরে যান। ছেলের মারফত আড়াল থেকে আমাদের দেখাশোনা করেন। তাঁদের এই কয়দিনকার আদর যত্নের কথা ভুলবার নয়। পরের বছর অনুসুয়ার পথে যাইনি, অন্যত্র ঘুরে বদ্রীনাথের দিকে চলেছি। চামলিতে আধ ঘন্টার জন্য বাস দাঁড়ায়। হঠাৎ দেখে খুশি হই, আরে কৃষ্ণমণি, তুমি এখানে? কোথায় চলেছ? উচ্ছ্বসিত হয়ে বলে, আপনার সঙ্গেই তো দেখা করতে এলাম। উখি মঠে রাওয়ালজির কাছে জানতে পারি আজ সকালের বাসে যাবেন, তাই চলে এলাম ভোরে বেরিয়ে। জামার পকেট থেকে সন্তর্পণে বার করে
নেসকাফে কফির একটা কৌটো। দেখে মনে পড়ে গত বছর চলে আসার সময় শিশিরবাবু তাকে দিয়েছিলেন। অল্প একটু ছিল, তার খাবার ইচ্ছে আছে দেখে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করি, ওটা আবার ফেরত এনেছ কেন? সলজ্জভাবে জানায়, মা ঘি তৈরি করে এতে ভরে দিলেন, পথে কাজে দেবে। দুঃখ করছিলেন বড় কোনো টিন নেই, নইলে আরো দিতেন। কতটুকুই বা এতে ধরে। ভাবি, মাপ দিয়ে কি সব মাপা যায়, না বিচার করাই চলে? এই কতটুকুই তো অসামান্য। দু হাত পেতে নি, কিসের এক আনন্দে অন্তর ভরে ওঠে। আমার হিমালয় পথের আত্মীয় বন্ধু খবর পেয়ে ছুটে দেখা করতে আসে। বাড়ির দোরগোড়ায় নয়, গাড়ি চড়ে নয়, পায়ে হেঁটে যাতায়াতে প্রায় 20 মাইল পাহাড়ি পথ অতিক্রম করে। অন্য কোনো কিছুর লোভে বা লাভের আশায় নয়, শুধু আধ ঘন্টার ক্ষণিক চোখের দেখা পথের উপর। স্নেহশীলা জননী ছেলের হাতে পাঠিয়ে দেন নিজ হাতে তৈরি করা সামগ্রী। ভাবি, এরাই তো দেবতাত্মা হিমালয়ের প্রকৃত সন্তান, সতী অনসূয়ার সেবাব্রতের জীবন্ত প্রতীকেরা। অনসূয়ার রাজবাড়ির অন্দরমহল, অচলা গৃহশ্রী, গৃহদেবতার পূজার্চনা, জননীর স্নেহ যত্ন, অতিথির সাদর সেবা, আনন্দময়ীর স্নিগ্ধ শান্ত সংসার, শান্তির নীড়। কিন্তু রুদ্রনাথের পথ হিমালয়ের আর এক জগৎ, গিরিরাজের বাহির মহল, রাজসভার বিচিত্র রূপসজ্জা। সভা করেন গম্ভীর বিরাট মহাপুরুষ, জ্যোতির্ময় জটাজাল, কোটি সূর্য প্রভা। শঙ্কিত চরণে সসম্ভ্রমে তাঁর সম্মুখীন হতে হয়। পথের কঠিন দুর্গমতার রূপ ধরে দুয়ারে ভৈরব পাহারা দেয়। মায়ের আশীর্বাদ নিয়ে সেই পথেই পা বাড়াই। 19শে সেপ্টেম্বর 1958। অতি ভোরেই অনসূয়া দেবীর পূজা সারা। সকাল 7টায় রুদ্রনাথে যাত্রা। সারা দিনের পথ। মাইল হিসেবে দূরত্ব বোঝায় না, এতই বিকট চড়াই শুনি। মালপত্র এখানেই সব রেখে যাওয়া, অল্প বিছানা, খাওয়ার জন্য কিছু সরঞ্জাম এই সঙ্গে নেওয়া। ভারবাহক একজন হলেই চলে যায়, তবু দুজনই সঙ্গে চলে। বলে, এই সুযোগে আমাদেরও দর্শন হবে, যাইনি তো কখনো, নামই শুনি। বলি, ইচ্ছে হয় নিশ্চয়ই যাবি, একই দলের তো আমরা সাথী। সঙ্গের খাবার আর পথের কষ্ট ও আনন্দ সবকিছুই ভাগ করে নেওয়া যাবে, কি বলিস? সরল শিশুর মতো হাসে। রুদ্রনাথে 2 রাত্রি কাটানোর কথা, তাই জ্ঞান সিংহ চলে। রান্না করার ভার তার। পূজারী কৃষ্ণমণি তো আছেই। তার জেঠতুতো দাদা জনানন্দ, বছর 40 বয়স, তিনিও সঙ্গে থাকেন। বলেন, কৃষ্ণমণি 2-1 বার মাত্র গেছে, বয়সও বেশি নয়। কোথাও যদি জঙ্গলে পথ ভুল করে, বিপদের ভয় আছে। আলম সিংজিও বারবার বলেছেন যেন সঙ্গে যাই। কৃষ্ণমণি হেসে বলে, দাদা বলে দি, পথ হারানো? গেল সাল তোমার কি হয়েছিল? 2 জন যাত্রীকে নিয়ে কোথায় চলে গিয়েছিলে? সারা রাত জঙ্গলেই তো কাটে, পরের দিন ফেরো, সবাই ভেবে ভেবে সারা। জনানন্দ হাসে, স্বীকার করে, যা জঙ্গল দেখবেন। পথ ভুল না হওয়াই আশ্চর্য। পথ তো নয়, দিক দেখে চলা, একটু এপাশ ওপাশ হলেই ভুল। আর একবার ভুল হলেই জঙ্গলের গাছের গোলক ধাঁধা। শিশিরবাবু খুশিই হন, বলেন, ভালোই তো, যে কজন সঙ্গে যায়। সপ্তরথী এগিয়ে চলি। খানিক গিয়ে অত্রি আশ্রমের পথ ছেড়ে বাঁ দিকের পাহাড়ে উঠতে থাকি। সরু পথের রেখা, পাহাড়ি মামুলি চড়াই, তবু অতি ধীরে চলি। সামনে অজানা পথের প্রসিদ্ধ চড়াই, যথাসম্ভব শক্তি সঞ্চয়ে লাভ আছে। ঘণ্টাখানেকের মধ্যেই পাহাড়ের উপর দিকে অমৃতধারার জলস্রোতের সাক্ষাৎ মেলে। যথারীতি হাঁটুর ওপর প্যান্ট তুলে জুতো খুলে হাত ধরাধরি করে পার হই। শিশিরবাবুকে জনানন্দ কোনো মতেই জলে নামতে দেয় না।
পিঠের ওপর ঝুলিয়ে নেয়। 2 হাত দিয়ে শিশিরবাবু তার গলা আঁকড়ে থাকেন। স্রোতের টানে ও দেহের ভারে জনানন্দ টলতে থাকে। শিশিরবাবু হেসে চেঁচাতে থাকেন, ফেলে দিয়ে এই বরফ জলে চোবাবে দেখছি, ওরে নেমে পড়ি। ছপ ছপ করে জল ছিটিয়ে ঠিক এপারে নিয়ে আসে। গভীর জঙ্গল, বড় বড় গাছ, মাঝে সরু একফালি পথ, এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে ওঠে। 9টা প্রায় বাজে। বনের মধ্যে খানিকটা খোলা জায়গা, হাঁপ ছাড়ি, যেন একটানা কাজের ফাঁকে কিছুক্ষণের ছুটি। নিকটে একটা ছপ্পর বা চালাঘর। পড়শিরা গরু ছাগল মহিষ চড়াতে এসে থাকে, কান্ডাই নাম। ফেরবার পথে সেখানে দুধ পাই, তৃপ্তি ভরে সবাই পানও করি। তখন দেখি তারা চাটাইও বোনে। এ অঞ্চলের সরু মজবুত মসৃণ বেত প্রসিদ্ধ, আশপাশে বাঁশ ঝাড়। পাহাড়ে উঠবার পথে সে ঘরের সন্ধানও করি না, দুধের প্রয়োজনও হয় না। অনসুয়া থেকে আনা দুধ গাছের ছায়ায় বসে পান করি। ক্ষুধা তৃষ্ণা দুই মেটে, ক্ষণিক বিশ্রামও হয়। এরপরেই দেখা যায় রুদ্রনাথের দুরন্ত চড়াই। শিশিরবাবু মাথা তুলে দেখেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, বলেন, এ যেন খাইয়ে দাইয়ে পুষ্ট করে বাঘের মুখে ফেলা। দেখছেন না, এতক্ষণে সঙ্গী সেই সরু পথের রেখাটাও ভয় পালিয়েছে। যাবো কোন দিক দিয়ে? চারিপাশে গাছগুলি ভিড় করে আসে। সারা জগৎ যেন এরই মধ্যে সীমাবদ্ধ। যেদিক দিয়ে জনানন্দ নিয়ে চলে সেই দিক দিয়ে চলি। প্রতি পদক্ষেপে উপরে চড়াই উঠি। কি করে উঠি বুদ্ধি দিয়ে মেপে পাই না। ক্রমান্বয়ে উঠেই চলি যে। প্রকাশ পায় দেহের ক্লান্তিতে, শ্বাসের কষ্টে, মাথা ঘুরিয়ে নিচের দিকে ফেলে আসা গাছপালা আর পাথরের দিকে তাকিয়ে। জনানন্দ নিষেধ করে, তাকাবেন না ওদিকে, সত্যি করে মাথা ঘুরে যেতে পারে। কিন্তু ঘোরে না। উপরে আসছি কি করে সেই ঘোরালো প্রশ্নটাই মাথায় ঘুরতে থাকে। কোন পাথরের কোন খাঁজে পা রাখি, পাহাড়ের কোন ফাঁকে হাতের আঙুলগুলি আঁকড়ে ধরে, কোন গাছের কোন ডাল মুঠোয় ধরে দেহভার উপরে তুলি, কোনখানে বড় বড় ঘাসের গোছা প্রাণপণে ধরে ভারসাম্য বজায় রাখি, তার কিছুই এখন মনে পড়ে না। আশ্চর্য হই জনানন্দ ও কৃষ্ণমণির তৎপরতা দেখে। এ যেন তাদের বর্ণ পরিচয় পাঠ। চোখের পলকে উঠে যায়, কোন দিকে যাবে দেখেই আবার ফিরে আসে, পাশে এসে দাঁড়ায়, হাত ধরে সাহায্য করে। অতি সহজ কণ্ঠে বলে, যেমন ভাবে গেলাম দেখলেন, ওই জায়গাগুলোতে ওইভাবে পা রেখে হাত ধরে পার হয়ে যাবেন। এখানটা তো সহজ, সামনে আসছে টাঁকর গলি, সেখানটায় একটু কঠিন, তবু পার করে দেবো ঠিক। তাদের কাছে যেন এ তো স্বরবর্ণ, যুক্তাক্ষরটা একটু শক্ত, এমনি ভাব। টাঁকর বা কাঁকর গলি আসে। মুশকিল পাথরও বলে। আমাদের দেওয়া নাম নয়, পাহাড়িদেরই ভয়ের ছাপ দেওয়া নাম। পাহাড়ের গায়ে প্রকাণ্ড পাথর, সোজা নিচে পর্যন্ত নেমে গেছে। তাই ফুঁড়ে বার হয়েছে কোথাও ঘাসের জঙ্গল, কোথাও বা ছোট ছোট আঁকা বাঁকা গাছ। এক এক জায়গায় শুধু খাড়া পাথর, যেন বিরাট কালো দৈত্য, গায়ে লোম ভরা, আবার নির্লোম মাংসপেশি। ঘাসগুলি তবু ধরা যায়, শিকড়ের জটের ওপর পায়ের ভারও রাখা চলে। অবশ্য মনে একটা নিশ্চিন্ত, যা হবার হবে, এই বিশ্বাসটা রেখে। কিন্তু পাথরটা? জনানন্দ বলে, এগিয়ে চলুন তো, দেখিয়ে দিচ্ছি। পাথরের গায়ে 2 জায়গায় একটু খাঁজের মতো আছে, একটা পায়ের বুড়ো আঙুলটা কোনো রকমে রাখা যায়। তাই রেখে 1 পা বাড়িয়ে চট করে চলে যাবেন, নিচের দিকে তাকাবেন না যেন। তাই যাইও নিশ্চয়, না হলে ওদিকে পৌঁছলাম কি করে? এরা অবশ্য উদ্গ্রীব হয়ে পাশে দাঁড়িয়ে থাকে। কি করে বা কি ধরে তা জানি না, প্রয়োজন মতো আমার হাতও তারা ধরে। কিন্তু আশ্চর্য লাগে, এমন ভয়ঙ্কর জায়গা, তবুও এতটুকু ভয় জাগে না। কেন তার কারণও বুঝি না।
শিশিরবাবু নিচে দাঁড়িয়ে দেখেন, তাকে এবার নিয়ে আসে। উপর থেকে একজন হাত ধরে টানে, আর একজন নিচে থেকে ঠেলে ধরে থাকে। জায়গাটা পার হয়ে সঙ্গীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন স্বীকার করে তাদের মনেও আমাদের নিরাপত্তার জন্য ভয় ও ভাবনা ছিল। এইখানটাতেই বিশেষ করে বিপদের আশঙ্কা থাকে। পড়ে গেলে সোজা বহু নিচে কোথায় যে শরীর চলে যাবে তার আর সন্ধানই মিলবে না। শুধু হরিণ ছাগলই এখান দিয়ে হয়তো অনায়াসে যেতে পারে, তাই নাম কাঁকর গলি। এই জায়গাটুকুরই ভয়ে যাত্রীরা সাধারণত গোপেশ্বর হয়ে রুদ্রনাথ যায়। চড়াই পথে উঠেই চলি। ক্ষণিক উঠে ক্লান্ত হই, বিশ্রাম করি। জনানন্দ আর কৃষ্ণমণি উৎসাহ দেয়, গল্প করে। সামনে এখনো দীর্ঘ পথ, গহন বন। বলে, বেশিক্ষণ বসবেন না, পৌঁছতে দেরি হলে বিপদ আছে, ধীরে ধীরে এগিয়ে চলুন। শিশিরবাবু ম্লান হাসি মুখে বলেন, বসি কি আর সাধে, একটু দম নিতে দাও বাবা, আবার এখনই চলবো, পৌঁছবো ঠিকই, কিচ্ছু চিন্তা করো না। বয়স হলে হবে কি, হাড় শক্ত আছে। বলে পাশে রাখা লাঠি গাছি ধরে জনানন্দকে হাত বাড়িয়ে দেন, বলেন, এবার একটু হাত ধরে চলো দিকি। ফিরবো কি করে এই পথে সেই ভাবনাতেই আছি। যা খাড়া নাক সমান উঠে চলেছি, এখন উঠছি তো কোনো রকমে, ফিরতি পথে নামার সময় নিচের দিকে তাকালেই তো মাথা ঘুরে যাবে। অকাট্য বাণী। ফেরবার সময় হয়েছিল তাই। নিচের দিকে তাকাতে পারেন না, হাত ধরে বসে বসে কোনো মতে নামেন। বলেন, এ যে পা বাড়িয়েও পা পাই না। নামবার পথে সেই যে জনানন্দর হাত ধরেন, মুঠো ছাড়েন অনুসুয়ার কাছে পৌঁছে ঘণ্টা চারেক পরে। কষ্টেরও শেষ আছে, পরিশ্রমেরও পুরস্কার মেলে। হামসু পৌঁছই। বেলা 12টা। দেহ অতি ক্লান্ত, ক্ষুধাও প্রচণ্ড। মনে হয় গাছ পাথরই বুঝিবা খেতে পারি। অকস্মাৎ দৃশ্যপটের পরিবর্তন ঘটে। বিস্তীর্ণ বনভূমি, বড় বড় গাছের সারি। শুনি খসরু গাছ, ছোট ছোট ফল হয়, পাকলে ভালুক আসে খেতে। স্নিগ্ধ মনোরম ছায়া, কোমল ঘাসে ছাওয়া সমতল ভূমি, নানান রঙের ছোট ছোট ফুল, মাঝে মাঝে বড় পাথর, যেন বসবার চৌকি পাতা। নিকটেই ঝর্ণার ক্ষীণ ধারা, মৃদু কণ্ঠে কলতান তুলে ধীরে নেমে চলে। সব ক্লেশ, সব শ্রম নিমেষে অন্তর্ধান করে। মনে হয় এই তো আমার ঘর, কতকাল পরে যেন ফিরি। মহাসাগরের মতো অতল তৃপ্তি, হিমাচলের মতো বিশাল শান্তি নিজের ক্ষুদ্র সত্তা অবলুপ্ত করে। পাথরের ওপর শুয়ে ঊর্ধ্বমুখে আকাশ পানে চাই, কি জানি কারে দেখি। চমক ভাঙে কৃষ্ণমণির ডাকে। পাশে এসে বসে গেলার সাথে, বলে, বাবুজি, চা তৈরি। এরই মধ্যে কোন পাথরের আড়ালে শুকনো ডালকাঠির সাহায্যে আগুন জ্বালায়, চা তৈরি করে, সঙ্গে আনা পরোটা ও আলু সিদ্ধ দিয়ে প্রকৃতির এই মন্দিরে অমৃতময় প্রসাদ বিতরণের আয়োজন করে। এই ভূস্বর্গ থেকে বিদায় নিতে মন চায় না, তবুও সময় হলো শেষ, তবু হায় চলে যেতে হয়। জনানন্দ আশা দেয়, আর একটু এগিয়ে চলুন, দেখবেন পুষ্প বাটিকা, বড় চড়াই তো শেষ হয়ে গেছে। চড়াই শেষ, ফুল বাগিচার সমাহার। মন যেন মৌমাছির মতো ডানা মেলে উড়ে চলে। একটু গিয়েই থমকে দাঁড়াই। নিকটে কি কোথাও সরোবর আছে? স্বর্গের অপ্সরাগণ বোধহয় স্নান সেরে অলক্ষ্যে কোথায় শৈলসজ্জায় রোদ পোয়াচ্ছেন। হয়তো দেখা যায় পাহাড়ের গায়ে তাদের রং বেরঙের শাড়ি শুকোয়, বাতাসে কেঁপে কেঁপে ওঠে। বিচিত্র বর্ণবিন্যাস, পুষ্প বাটিকা নামের সার্থকতা সেটাই জানায়। কত বিভিন্ন রঙের ফুলের সমাবেশ। পাহাড়ের গায়ে এক এক জায়গায় একই রকমের ফুলের স্তর, যেন সাজানো বাগানে নানা রকম ফুলের বেড।
কিন্তু সাজালো কে, তা কে জানে। বুক সমান উঁচু লম্বা চারা ফুলের ক্ষেত, লম্বা পাতা, মাথার উপর থোকা থোকা সাদা ফুল, হাওয়াতে যেন ঝালর দোলে, তারই মাঝ দিয়ে হেঁটে চলা। কাঁধ ও মাথাগুলি শুধু বাইরে দেখা যায়, ফুল সাগরে সাঁতার কাটা। হাতে, গায়ে, গালে ও মুখে ফুলের কোমল স্পর্শ পাই, সারা অঙ্গে শিহরণ জাগে, মৃদু মন্দ সুবাস ওঠে, অন্তর পুলকে ভরে, মনে হয় অলক্ষ্যে কার যেন স্নেহাশিস স্পর্শ পাই। কোথায় কঠিন পথের দুর্গমতা, দুরূহ চড়াইয়ের বিভীষিকা, দুঃস্বপ্নের মতো মিলিয়ে যায় সব, চোখের সামনে রূপ নেয় স্বর্গের অনুপম শোভা, যেন উৎসব সভা শেষে ফুলের পারিতোষিক বিতরণ। তরুলতার স্নিগ্ধ শ্যাম শোভা, প্রকৃতির কোমল রূপসজ্জার এইখানেই সমাপ্তি। আবার দেখা দেয় পাহাড়ের কঠিন রুক্ষ রূপ, কালো পাথর, হঠাৎ কোথাও অল্প একটু ঘাস। পথও ওঠে, তবে অতি ধীরে, চড়াইয়ের কষ্ট নেই। পাহাড়ের মাথা সামনে নিকটে দেখা যায়। জনানন্দ বলে, ওইটুকু, আর তারপরেই পাহাড়ের অপর দিকের নামা, ওদিকে অতি সোজা পথ। পাহাড়ের মাথায় ওই দিকটায় দেখুন, মুসাডুঙ্গি বা চুহাডুঙ্গি। দেখি পাহাড়ের উপর বিশাল কালো পাথর, দেখায় অনেকটা ইঁদুরের আকারেরই মতো। নবীন উৎসাহে বাকি পথটুকু উঠে চলি। আবার দেখা দেয় ঘাসের মধ্যে ছোট রঙিন ফুলের আনন্দ মেলা, আলপাইন ফ্লাওয়ার্স। মাটিতে 5-6টা লম্বা লম্বা পাথর বসানো, থামের মতো। কতকাল আছে, কে বা কেন রেখেছে জানতে পারি না। নাম শুনি পিতৃস্থান, পিতৃপুরুষের স্মৃতিস্তম্ভ নাকি, কে জানে। মনে পড়ে প্রাগৈতিহাসিক ব্রিটেনে স্টোনহেঞ্জের স্তম্ভগুলির ছবি। পাহাড়ের অপর দিকে আবার চলা, ধীরে ধীরে নামা। অল্প পরেই পথের একটা রেখাও দেখা দেয়, লম্বা পথ, পাহাড়ের গায়ে যেন একটা ফিতা ফেলে রাখা। সহজেই নেমে চলি। দূরে দেখা যায় রুদ্রনাথ। পাহাড়ের মাথা থেকে খানিক নিচে, গ্রাম নয়, মন্দিরের চূড়াও নেই, এক জায়গায় বিচ্ছিন্ন একখানা ঘর, ধর্মশালা। আরো দূরে খান 2-3 চালা, সেইখানে গুহা মন্দির, পূজারীর বাসস্থানও। দূর থেকে দেখায় পাহাড়ের গায়ে কয়েকটি সাদা বিন্দু, চারিদিক গাছপালা শূন্য। তার 300-400 ফুট নিচে গভীর জঙ্গলের সীমারেখা। পাহাড়ের গা বেয়ে উঠতে গিয়ে হঠাৎ যেন থমকে দাঁড়িয়ে গেছে। রুদ্রনাথের পাহাড়ের শেষ অংশের পিছনে চৌখাম্বা বা বদ্রীনাথ তুষার শিখরের একটা প্রান্ত দেখা যায়, যেন রুদ্রদেবের মাথার উপর সাদা পতাকা নীল আকাশে উড়তে থাকে। স্বচ্ছন্দে ও পরম আনন্দে এগিয়ে চলি। দেহে কোনো অবসাদ নেই। পথের মাঝে মাঝে ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে চলে, ধীর মন্থর গতিতে। কাঁচের মতো স্বচ্ছ জল, মধুর অস্ফুট ধ্বনি, শিশুর মুখে সরল হাসি। দেখতে দেখতে বাকি পথটুকু শেষ হয়। 1 ফোঁটা ধর্মশালা একটা চালাঘরের রূপ নেয়। ছাড়িয়ে এগিয়ে যাই মন্দিরের দিকে। আরো ফার্লং খানেক দূরে, সেইখানেই দিন শেষে পাওয়া নতুন পথের শেষ মুখ। আনন্দ লাগে ভাবতে, সারাদিন কেটে গেল পথ খুঁজতে, পথ চলতে, পথের শ্রমে। পথের রেখা পেলাম পাহাড় ডিঙিয়ে এপারে এসে। সহজ সরল পথ এগিয়ে হাত ধরে নিয়ে আসে দেবতার গুহা মন্দিরের দ্বারে। উদ্দিষ্টে পৌঁছে দিয়ে গুহার অন্ধকারে নিজে কোথায় মিলিয়ে যায়। মন্দিরের পাশে 2টি চালাঘর, সেইখানে পুরোহিত থাকেন। বাঁ দিকের পাহাড়ের গায়ে স্তরে স্তরে সাজানো ছোট ছোট মন্দির, পাথরের ওপর পাথর বসিয়ে বসিয়ে তৈরি। মন্দিরের যেন ধাপ উঠে গেছে, যেমন খাজুরাহ বা উড়িষ্যার মন্দিরের গায়ে ছোট ছোট মন্দিরের পুনরাবৃত্তি। মন্দিরগুলির মধ্যে সবই মুখারবিন্দ শিবলিঙ্গ। রুদ্রনাথ মন্দিরের সামনের পথের শেষে কয়েকটি ধাপ,
গুহা মন্দির। গুহার সম্মুখে পাথর বাঁধানো ঘর, মন্দিরের প্রবেশদ্বার। দরজার উপর দিকে ঝালর, রঙিন সিল্ক নয়, কাপড় নয়, রং বেরঙের কাগজের চেনও নয়, দেবদারু পাতাও নয়, ব্রহ্মকমল ফুলের সারি গাঁথা। হিমালয়ের প্রগাঢ় নিস্তব্ধতা, দূরে তুষার গিরিশ্রেণীর জ্যোতির্ময় শুভ্র কান্তি, অপার্থিব শব্দহীন দীপ্তি। মন্দির দরজার চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রণাম করে স্তিমিত দীপালোকে প্রবেশ করি। রুদ্রনাথের পুরোহিত কমল ফুল দিয়ে আশীর্বাদ করেন। মন ভরা নিবিড় প্রশান্তি। সঙ্গীরা আসেন, ধর্মশালায় আশ্রয় নিতে চলি। পাথরের দেওয়াল, ফুস ঘাসে ছাওয়া ছাদ, দুখানি ছোট ঘর, জানলা নেই। সামনে বারান্দা, রাস্তার দিকে সবখানি খোলা। দলের সকলে ঘরের মধ্যে রাঁধবার ও থাকবার আয়োজন করে, আমাদেরও ডাকে। বদ্ধ ঘরে থাকার অভ্যেস নেই, তার মধ্যে আবার উনুন জ্বলে। খোলা বারান্দাতেই দুজনের কম্বল বিছানো হয়। পর্দার মতো চাদর ও বর্ষাতি সিট শিশিরবাবু টাঙিয়ে দেন, বলেন তেমন কিছু শীত বোধ হচ্ছে না, তবু থাক। লম্বা হয়ে চোখ বুজে শুয়ে পড়েন। ও কি আরাম! কিন্তু চোখ বুঝলেই যে দেখি সেই চড়াই উঠছি এখনো। এমন শান্তির নীড়, তবুও কি শান্তি থাকে? রুদ্রনাথের পুরোহিত মন্দির থেকেই সঙ্গ নেন। লম্বা গড়ন, পরনে গরম আলখাল্লা, মাথায় বিরাট পাগড়ি, কালো দাড়ি গোঁফ, কপালে চন্দনের দীর্ঘ তিলক। কম্বলের একপাশে বসে গল্প শুরু করেন। রুদ্রনাথের মাহাত্ম্য, পঞ্চকেদারের চতুর্থ কেদার, পাণ্ডবদের সেই কাহিনী, হিমালয়ে মহাদেবকে খুঁজে বার করা। ভীমসেন দেখতে পেয়ে ধরতে যান। মহিষ বেশে মেদিনী ভেদ করে শিবের আত্মগোপনের চেষ্টা। পঞ্চকেদারে তার 5 অংশের প্রকাশ। কেদারনাথে পশ্চাৎভাগ, মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, কল্পেশ্বরে জটা। আবার আর এক মতে পঞ্চকেদারে শিবের পঞ্চমুখ। পুরোহিত আশ্বাস দেন দেবতার স্নানের সময় কাল নির্বাণ দর্শন পাবেন। মুখারবিন্দ লিঙ্গ তখন ভালো করে দেখাও যাবে। এ মন্দিরের সেবা পূজার ভার গোপেশ্বরের মহন্তজির ওপর। কেদারবদ্রী মন্দির কমিটির হাতে এখনো যায়নি। মন্দিরের অবস্থা শোচনীয় জানান। যাত্রী সংখ্যা কম, প্রায় সবই পাহাড়ি। নন্দাষ্টমীতে ও দুর্গাষ্টমীতে বিশেষ পূজা হয়। শ্রাবণী রাখি পূর্ণিমাতে মেলা বসে। বছরের 6 মাস এখানে পূজা, শীতের 6 মাস গোপেশ্বরে। কার্তিক সংক্রান্তিতে পটবদ্ধ হয়, তার আগেই খুব বরফ পড়া আরম্ভ হয়ে যায়। 11,670 ফুট উঁচু। মনে পড়ে কেদারনাথ 11,750 ফুট, কিন্তু বরফের পাহাড় সেখানে কাছে, 3 দিকে পাহাড় ঘেরা। সেদিক দিয়ে রুদ্রনাথ খোলা জায়গায়, ঝড়ের মতো বাতাস ওঠে, তাই প্রচণ্ড ঠান্ডাও পড়ে। পুরোহিতকে সাহায্য করার জন্য একজন সেবকও আছে। দুস্থ পাহাড়ি গ্রামবাসী, জল বয়ে আনে, জঙ্গল থেকে কাঠ কেটে আনে। হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন হলে গোপেশ্বরেও যায়। এমন কি আর দূর, ঘন্টা 6-7 পথ। ভোরে গিয়ে সন্ধ্যের আগে ফিরে আসে। শিশিরবাবু তাকিয়ে হাসেন, তারপর গম্ভীরভাবেই বলেন, তা তো বটেই। আসবার সময় চড়াই হয় না? পুরোহিত বলেন, তা একটু হয়, পাহাড়িদের কাছে এমন আর কি। আপনারা এলেন মণ্ডলচটি অনসুয়া হয়ে, ওদিক দিয়ে কম লোকই আসে। গোপেশ্বর থেকে চড়াই একটু কম, পায়ে হাঁটা পথেরও সামান্য চিহ্ন আছে। এই পাহাড়ের ওপর দিয়ে কল্পেশ্বরেও নামা যায়, মাত্র মাইল 14। তবে পথ খুব দুর্গম। বন জঙ্গল, নদী, চড়াই উতরাই ভেঙে পৌঁছতে 2-3 দিন লেগে যায়। এখানে আমরা রয়েছি এই দুজনে। ও থাকে নিজের কাজ নিয়ে, আমার দিনরাত কেটে যায় মন্দিরের সেবায় আর একান্ত সাধন ভজনে। সারাক্ষণই মৌন ব্রত। অতি শান্তিময় স্থান,
মন সবসময় ধ্যানে মশগুল হয়ে থাকে বলে চোখ বোঝেন, স্থির হয়ে একটু বসেন। শিশিরবাবু আবার আমার দিকে ফেরেন, অস্ফুটে বলেন, বেশ সাধুর মতো চেহারা, তা হবে না? কিরকম জায়গায় থাকে? সাধু মহাত্মেদেরই তো স্থান। পরের দিন মন্দিরের পুজো দিতে গিয়ে দেবতার প্রণামী ও পুরোহিতের দক্ষিণার অঙ্ক শিশিরবাবু একটু বাড়িয়েই দেন। বুঝতে পারি খ্যাপা ভোলানাথের অবস্থা ভেবে এটা করা নয়, তার সেবকের প্রতি এটা শ্রদ্ধারই নিদর্শন। কিন্তু এতেই কাল হয়। সেই থেকে সারাক্ষণই পুরোহিত কাছে কাছে ঘুরতে থাকেন। নিজের গভীর সাধন ভজনের কাহিনীর ফাঁকে ফাঁকে জানিয়ে দেন আপন আর্থিক দুরবস্থা, কিছু সাহায্যের প্রত্যাশা। শিশিরবাবু বলেন, ওই তো মন্দিরে দেওয়া হলো তো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তা দিয়েছেন, তবে ওসব তো দেবতার থাকবে। আমার কথাটা যাওয়ার আগে একটু মনে রাখবেন, এমন একান্ত সাধনা ক্ষেত্রে এমন জাগ্রত দেবতা, তাই তো আঁকড়ে পড়ে আছি এত কষ্ট অসুবিধার মধ্যেও। সবসময় মনে ধ্যান চলেছে, যা করেন তিনি, আমি কে? কথায় কাজ হয়। শিশিরবাবু আরো একটা 10 টাকার নোট দেন। উদাসীনভাবে পুরোহিত ঝোলার মধ্যে রাখেন, বলেন, টাকা কড়ি ছুঁই না, একরকম লোভ মোহ সব কেটে গেছে। এমন জায়গা থেকে কাটবে নাই বা কেন বলুন? তারও পরের দিন যাবার জন্য সবাই প্রস্তুত। সকলে আবার মন্দিরে যাই, প্রণাম করি। শিশিরবাবু ভক্তিভরে পুরোহিতকেও প্রণতি জানান। পথে নেমে এগিয়ে চলি। পুরোহিত সঙ্গে চলেন, বলেন, একটু এগিয়ে দিয়ে আসি, দুদিন বড় ভালো কেটেছিল। হঠাৎ যেন তার কি মনে পড়ে, শিশিরবাবুকে বলেন, এই দেখুন, একেবারেই ভুলে গেছি, ভাগ্যে মনে পড়লো, নইলে তীর্থক্ষেত্রে আপনাদের দেনা থেকে যেত। আমার এই লোকটা কাল আপনাদের জন্য জঙ্গল থেকে কাঠ এনে দিয়েছে, তার 2 টাকা পাওনা আছে। তাই নাকি? বলে শিশিরবাবু টাকা দিতে যান। অনসুয়ার পূজারী কৃষ্ণমণি নিষেধ করে। বিরক্ত হয়ে পুরোহিতকে বলে, আপনার লোক কিরকম এনেছিল? আমাদের কুলেরাই তো জঙ্গল থেকে নিয়ে এলো, জল কাঠ সবকিছু, সে তো আমাদের কোনো কাজই করেনি। তবু দেখলাম বাবুজি তাকে 1 টাকা বকশিস দিলেন। পুরোহিত ছাড়েন না, তর্ক করেন। বিবাদের সূচনা দেখে হেসে শিশিরবাবুকে বলি, দিয়ে দিন 2 টাকা, মন মেজাজ খারাপ হতে দেবেন না, হিমালয়ের পথে। ভেবে নিন এবারে পাওনা না হলেও গত জন্মে নিশ্চয়ই ওর পাওনা ছিল। বিরক্ত হয়ে শিশিরবাবু দেন। পরে সকলের কাছে বিশদভাবে জিজ্ঞাসা করে জানতে পারেন পুরোহিত ঠকিয়েই নিয়েছে, এটাই ওর স্বভাব। যাত্রীদের সঙ্গে এর আগেও ওইভাবেই ব্যবহার করেছে, ধরাও পড়েছে, লাঞ্ছিতও হয়েছে, তবুও স্বভাব তেমনি আছে। শিশিরবাবু সব শুনে মন্তব্য করেন, হিমালয়ে তো এরকম ঘটে না। লোকটার চেহারা দেখে, কথাবার্তা শুনে শ্রদ্ধাই হয়েছিল, যে কেউ এখানে এলে বিশ্বাসও ওকে করবেই। কিন্তু ওই ধরনের লোক এই পেশা নিয়ে এখানে টিকে আছে কি করে? রুদ্রনাথকে মানুষের বিশ্বাসের এইভাবেই পুরস্কার দিচ্ছেন। ভাবি, বিশ্বাসের পুরস্কার? দেবতার ইচ্ছা বা ভাগ্যের বিড়ম্বনা বিচার করার সাধ্যকার? রুদ্রনাথের জলের কিছু অভাব। ধর্মশালার খানিক নিচে নারদ কুণ্ড, সেইখান থেকে জল আনে। ছোট ছোট মন্দিরগুলি ছাড়িয়ে পাহাড়ের উপর দিকে স্বর্গদ্বার, সেখানেও জলের ধারা। তামার পাত্রে রুদ্রনাথের স্নানের জল আসে। 5টি ক্ষীণ ধারা, পঞ্চগঙ্গা। শুনি সবসময় সমভাবে ধারায় জল নামে, কম বেশি হয় না। মন্দিরের অনেক নিচে পাহাড়ের গায়ে যেখানে জঙ্গল শুরু, তারই মাঝে বৈতরণী কুণ্ড। কৃষ্ণমণি ও জনানন্দ দর্শনে যায়। সেখানে নাকি অনন্ত শয্যায় নারায়ণের মূর্তি আছে, পদতলে লক্ষ্মী, নাভি কমলে ব্রহ্মা। রুদ্রনাথের পাহাড়ের উপর দিকে মাইল 3 গেলে পাণ্ডব সার বা পাণ্ডব চোলা,
প্রকাণ্ড বড় বড় তরোয়াল, প্রায় 10-12 হাত লম্বা ও অন্যান্য অস্ত্রশস্ত্র, এমনকি নানা প্রকার স্বর্ণালঙ্কারও আছে। প্রবাদ পাণ্ডবদের অস্ত্র ও ধনাগার। এত বৃহৎ আকার অস্ত্রপাতি সেই বীরদের ছাড়া আর কার হবে? শুনি উৎসাহী কোনো কোনো পাহাড়ি দেখে এসেছে। হিমালয়ের অন্যত্র এই ধরনের গুহা ভাণ্ডার আরও দেখা যায়। মদমহেশ্বরের মতন রুদ্রনাথ পাহাড়েও বহু রকম ঔষধি গাছগাছরা পাওয়া যায়, যেমন উপকারী তেমনি আবার অতি বিষাক্ত। লোকের বিশ্বাস, কার্তিক অমাবস্যায় সমস্ত ঔষধের গাছপালা আপন ভাষায় নিজেদের গুণ প্রকাশ করে। গাছগুলি থেকে সে সময় এক ধরনের জ্যোতি বিকীর্ণ হতে থাকে, কিন্তু তখন কোনো মানুষ সেখানে থাকতে পারে না। শিশিরবাবু আশ্বস্ত হন, বলেন, তাহলে কেউ দেখেও নি বলো? কিন্তু রুদ্রনাথ দেবদর্শনে কি দেখা যায় তাই বলি। গুহা মন্দির। গুহার ভেতর দাঁড়াবার, বসবার, লিঙ্গ পরিক্রমা করার স্থানাভাব নেই। হিমালয়ের গুহা, জলসিক্ত থাকা স্বাভাবিক। মাঝখানে বৃহৎ শিবলিঙ্গ, স্নানের সময় আবরণ মুক্ত হন। লিঙ্গাকার কালো শিলা, লিঙ্গের উপরিভাগে মুখ, মুখারবিন্দ লিঙ্গ। মন্দির দ্বারের দিকে বাহির পানে যেন তাকিয়ে থাকেন। নিখুঁত সুন্দর মুখের প্রতিকৃতি, শান্ত সৌম্য বদন, স্নিগ্ধ দৃষ্টি, দুই নয়ন বেয়ে করুণার স্বচ্ছ আলোক ঝরে। দেখেই মনে হয় কাছে টানেন। পাশে স্থির হয়ে বসি, নিবিড় শান্তিতে দেহ মন স্নিগ্ধ হয়ে যায়। রুদ্রনাথের রুদ্রভাবের কোথাও ইঙ্গিত মাত্র নেই। স্নান শেষে পুরোহিত দেবতার বেশভূষা পরান। অভিষেক মূর্তি নূতন রূপ পরিগ্রহ করে। রঙিন বস্ত্র, ফুলের মালা, ব্রহ্মকমলের স্তবক, মাথায় মুকুট, মুখমণ্ডলে পিতলের মুখোশ। আচম্বিতে দেবতার রূপের সম্পূর্ণ বিপর্যয় ঘটে। নকল চোখে কুপিত চাহনি জ্বলতে থাকে। প্রকাণ্ড একজোড়া পাকানো গোঁফ কোনো কিছুরই যেন তোয়াক্কা রাখে না। সোজা মাথা হয়ে যায় একটু হেলানো, যেন ঘাড় বেঁকিয়ে রাগে তাকিয়ে থাকেন দরজার দিকে, ভীমসেনের শক্তিমত্তার ঔদ্ধত্য দেখে। এইবার মনে হয়, হ্যাঁ, রুদ্রনাথই বটে। ভাবি, এমনি করেই ঘটে মানুষেরই হাতে দেবতাদেরও মহান মনোহর মূর্তির অবলাঞ্ছনা। যেমন এই শান্ত পুণ্য তীর্থক্ষেত্রে সাধু ভেকধারী ওই পুরোহিতের অবাঞ্ছিত উপস্থিতি। কিন্তু তখনই মনে হয়, কিসের মূর্তি, কিসের মানুষ? চারিদিকে উন্মুক্ত প্রকৃতির বিশ্বজোড়া রূপ। হিমালয়ের ওই শুভ্র কিরীট গিরিশিখর, নির্মল সূর্যকর উজ্জ্বল, শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার। তারই মাঝে দেবতায় নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে। যতদূর দৃষ্টি যায় শুধু যায় দেখা, হে সঙ্গবিহীন দেব, তুমি বসি একা। শুনলেন উমাপ্রসাদ মুখোপাধ্যায় রচিত রুদ্রনাথ ভ্রমণ কাহিনী, রুদ্রনাথ অন্তিম তথা শেষ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে
চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।